হ্যালো আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে আসলাম সবার পছন্দের, স্পেশালি বাচ্চাদের পছন্দের ক্রিস্পি চিকেন, যেটা খুবই ইনস্ট্যান্ট সময় আপনারা যে কোনো মেহমানকে বসিয়ে রেখেও বানিয়ে নিতে পারেন। আর এর জন্য নিয়ে নিচ্ছি প্রথমে বড় একটা ফার্মের মুরগি বুকের এক পাশের মাংস, যেটাকে আমি চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম এখানে একটা ম্যাজিক মশলার গুঁড়ো আমি দিয়েছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার বাসায় ছিল তাই দিয়েছি। আর এখন দিয়ে দিলাম টেস্টিং সল্ট সামান্য পরিমাণ, তাহলে খুবই টেস্টটা ভালো আসে, একদম দোকানের মতো টেস্ট হয়। তারপর দিয়ে দিলাম সাদা রেগুলার সল্ট, আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিলাম আদা রসুন একসাথে পেস্ট করা ছিল, প্রায় 1-1.5 টেবিল স্পুনের মতো আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু টমেটো সস, আর এটা ছিল আমাদের হোমমেড টমেটো সস। আপনারা কেচাপ বা চিলি সস যাই হাতের কাছে থাকে দিতে পারেন। তারপরে সবগুলোকে আমি খুব ভালো মতো মিক্স করে প্রায় 1-1.5 ঘন্টা রেখে দিয়েছি। আর হাতে যদি সময় না থাকে তাহলে খুব ইনস্ট্যান্ট ফ্রাই করে নিতে পারেন। আর এটাকে ভাজার জন্য উপরে কোটিংয়ের জন্য আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। তারপর এটার মধ্যে আমি একটু সাদা লবণ দিয়েছিলাম, আর একটু জাস্ট মরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন। আর এই যে আমার চিকেনটা, যেটা আমি প্রায় 1-1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন এটা এরকম পর্যায়ে চলে এসেছে। আর এখন এটাকে আমি ফ্রাই করে নিব। তো ফ্রাই করতে হলে প্রথমে আমি একটা বাটির মধ্যে সামান্য পানি নিয়ে নিয়েছি। তো প্রথমে এক টুকরো করে আমি পানিতে ভিজাবো, প্রায় 5-7 সেকেন্ড রাখবো। রেখে ময়দার যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম এখানে দিয়ে দিব। দিয়ে ডিব্বার যে মুখটা ছিল, আমরা মুখটা ভালো করে লাগিয়ে ঝাঁকা দিতে থাকবো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বড় বয়াম বা এরকম ডিব্বা নিতে, তাহলে এটার কোটিংটা খুবই ভালো হয় এবং ক্রিস্পি হয়। তো এই যে প্রথমবার আমরা মিক্স করার পরে এরকম এসেছি। এরপর এটাকে আমরা আবার সেকেন্ড টাইমের জন্য পানির মধ্যে ভিজিয়ে দিব। ভিজিয়ে প্রায় আবার 5-7 সেকেন্ড রেখে আবার সে ময়দার মিশ্রণে আমরা দিয়ে দিব, দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিব। এরকম করে আমি 2বার করে নিয়েছি, আপনারা চাইলে বেশি ক্রিস্পি চাইলে 3বারও করে নিতে পারেন। তো এরকম করে আস্তে আস্তে আমি সবগুলো রেডি করে নিব। আর আপনারা অবশ্যই এরকম করে ডিব্বা বা বয়ামই নেবেন, তাহলে এই যে উপরে কোটিংটা লেয়ার পরে সে লেয়ারটা পড়বে। তো এখানে আমি সব রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে ডিপ ফ্রিজে জিপলক বেঁকে পরে ফ্রোজেন করতে পারেন। তো এই যে আমি প্রায় 1-1.5 ঘন্টা এগুলো রাখার পরে রেডি করে নিয়ে এখন ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই এটা ডুবো তেলে এবং গরম তেলে ভাজতে হবে, একদম মিডিয়াম লো হিটে রেখে ভাজতে হবে। এই যে আমার ক্রিস্পি চিকেন রেডি হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে বাসায় বসে খুব ইনস্ট্যান্ট মেহমান আসার সাথে সাথে রেডি করতে পারেন।